ভিডিওটা বেশ কিছুদিন আগের পুরানো। এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিনের ভিডিও। একটা বিশেষ কাজে ভীষণভাবে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য এডিট করার আর সময় হয়ে উঠছিল না। আজকে ফাইনালি করলাম। সকালবেলা পুজো করে ছেলের হাতে ধাগা বেঁধে দিলাম, আর তারপর করলাম রান্নাবান্না, খাওয়া দাওয়া। চলো সেটাই শেয়ার করি। গোলু আর গোলুর পাপার জন্য রান্না করেছিলাম ভাত, ঘন করে মুগের ডাল, আলু সেদ্ধ, আর করেছিলাম ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, যেটা আমিও খেয়েছি পরোটা দিয়ে, কারণ আজকে আমার ভাত খাওয়া চলবে না। তাই আমার জন্য আলাদা করে কাটিয়ে রেখে ওই সেম তরকারিটাই গোলুদেরকে দিয়েছি। ওরা খেয়েছে ভাত দিয়ে আর আমি খেয়েছি পরোটা দিয়ে। আর তারপর খাওয়া দাওয়া শেষে এখন খাচ্ছি একটু পাকা আম। আর তারপর এই ধাগাটা গোলুর পাপা আসলে ওকে দিয়ে একটু বেঁধে নিলাম, কারণ একার দ্বারা তো হাতে বাঁধা সম্ভব নয়, আর গোলুও পারবে না ভালো করে বাঁধতে। আর এই পুজোটা আমি নিজেই করেছি বাড়িতে। আলাদা করে মন্দিরে গিয়ে পুজো করা সম্ভব হয়নি, কারণ গোলু স্কুল ছিল। তো পুজোটা নিজের মতো করেই বাড়িতে সারলাম। আর আমি এটা মনে করি যে ভক্তি ভরে ভগবানকে ডাকলে ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না, সেটা বাড়িতেই হোক বা মন্দিরে। মনের ভক্তিটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর একটা প্রধান উদ্দেশ্য জীবনে, সেটা হলো সৎকর্ম। সৎকর্ম যে ব্যক্তি করে, ভগবান তার উপর সবসময় সন্তুষ্ট। এই যা কথা বলতে বলতে তো ভুলেই গেলাম যে বিকেল 5টার দিকে ভীষণ খিদে পাচ্ছিল, তাই আবারও একটু পরোটা বানিয়ে খেয়ে নিলাম। আর দুপুরবেলা গোল গোল পরোটা খাওয়ার পর বিকেলবেলা কিন্তু ত্রিকোণ ত্রিকোণ পরোটা খেয়েছিলাম, সাথে ফুলকপি আলুর তরকারি দিয়ে। আর এখন হাজির হয়ে গেছি রাতের খাবার নিয়ে। রাতে খাবো লুচি, আর সাথে বানিয়েছি ঘুগনি। এদিকে আমাদের নিয়মে আছে যে 13টা লুচি খেতে হয়, তাই বানিয়েছি ছোট্ট ছোট্ট করে 13টা লুচি। আর এখন খাবো এগুলো।